আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেরেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলার কথা বলি, আমি বাংলায় হাসি, বাংলায় হাসি, বাংলায় থেকে রই। আমি বাংলায় মাটির উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে থেকে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, দীপ্ত তীর্থ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। কোথায় আছে বলো, তুমি না এটা সকলের জন্য। এবার এই সাংবাদিক এক মহান বিপ্লবী, এনার নাম কি? মাস্টারদা শুরু করছে, দেখা যায় আসলে এই সাইজের প্রিন্ট আউট বেরোচ্ছে, এতে বেরোচ্ছে না তো। টিম টেরাকোটা, এই না অথবা ওইখান থেকে চলে গেল। আরে বাইরে আমি চুপ করো, আপনার চুপ করো। ঋষি অরবিন্দ ঘোষ একদম ঘোষ জন্মদিন কবে? 15ই আগস্ট। এটা মনে রাখবে, ঋষি অরবিন্দ 15ই আগস্ট যখন আমরা সেলিব্রেট করি তখন কিন্তু আমরা ঋষি অরবিন্দ ঘোষেরও জন্মদিন পালন করি। আচ্ছা, এবার মেইন প্রশ্ন হচ্ছে ম্যানগ্রোভের। তো ম্যানগ্রোভটা আমরা দিয়ে দিই। বলো এই স্থাপত্যটার নাম কি? এটা একদম ইতিহাসে কোনো এর সঙ্গে আমি যেটা জিজ্ঞেস করছি তার সঙ্গে নাম্বারের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা অডিয়েন্সের জন্য গেসিং স্টুডেন্ট আরো ছবি আছে। करेंगे या मरेंगे, पत्रिका महात्मा गांधी। सঠিক উত্তর। কিং কংসাবতী, কিং কংসাবতী। কাজী নজরুল ইসলাম, একেবারে সঠিক। সেইটা বলতে হবে। এটা এটা গ্রুপ ওয়াইজ, এটা হচ্ছে অডিও রাউন্ড। শান্তিনিকেতনে যাচ্ছি আমরা প্রথমে। শান্তিনিকেতনের জন্য একটা গান আমরা বাজাচ্ছি। গণধান্যে পুষ্পধারা, আমাদের এই বসুন্ধরা, এই গানটি রচয়িতাকে, এই গানটি কে লিখেছেন? এবার এটা বোনাসের জন্য আমরা চাচ্ছি যে ধনধান্যে পুষ্পধারা এই গানটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর। না। নেক্সট কারা বলেছেন? এবারে একে দিন। কিন্তু ওটা আগে তুলে নিজের ব্যবহার হয় একেবারে সঠিক উত্তর। আরে বাবা একটু শান্ত হয়ে ঠিক টাইমিংটা দেখো, এত অস্থির হলে তুমি যাবে। আচ্ছা, বলো, যে গানটি শুনলে এই গানটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, একেবারে সঠিক উত্তর। ক্লাস 2। আমার যন্ত্রটা আমার বলো, এই গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, সঠিক। কে লিখেছেন? কেনাকাটা, এই গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, সঠিক উত্তর। বলো, এই গানটি কার লেখা? ইসলাম, ভুল উত্তর। এখনো সময় আছে, তোমরা কারেকশন চাইলে করতে পারো। সন্ধান, এই গানটি কার লেখা? শান্তনী চট্টোপাধ্যায় গান লিখেছেন, খুব ভালো, বেশ বসো। নেক্সট, কে হাত তুললো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি গাইয়েছিলেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, আচ্ছা ঠিক আছে। নেক্সট, এরা সুভাষ চন্দ্র। যা পাচ্ছে বলে যাচ্ছে। কংসাবতী কিছু বলেন না? অডিয়েন্স থেকে এই গানটির রচয়িতা অডিয়েন্সের জন্য ছেড়ে দিলাম। আচ্ছা, সবিতা ম্যাডাম, সবিতা ম্যাডাম বলুন। আপনারা যদি আমার মাইক পৌঁছাবে না, আপনি লাইনে যদি এখানে আসেন খুব ভালো হয়। তিনি লিখেছেন, তিনি হচ্ছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই দাদা, বড় দাদা যতীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আমাদের আমরা ফাইনাল রাউন্ডের আগে এগিয়ে যাচ্ছি, আমরা ফাইনাল রাউন্ডের দিকে। টিম শান্তিনিকেতন, তোমাদের প্রথম প্রশ্ন। সতীদাহ প্রথা যখন রদ হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং, একদম সঠিক উত্তর। টিম কংসাবতী, কোন নারকীয় হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন? অন্ধকূপ হত্যাকাণ্ড, এটা একেবারে ভুল উত্তর। টাইগার, জেনারেল ডায়ার কোন নারকীয় হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন? টিম সান্দাকপুর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, একেবারে সঠিক। অন্ধকূপ হত্যার অভিযোগ এনেছিল। হবে
বিরুদ্ধে অন্ধকূপ হত্যার অভিযোগ এনেছিল? আচ্ছা, কংসাবতী, লর্ড কর্নওয়ালিস। ব্রিটিশ অভিযোগ আনলো ব্রিটিশের বিরুদ্ধে? না, নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা, একদম সঠিক উত্তর। নবাব সিরাজউদ্দৌলা। হ্যাঁ, আচ্ছা, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি একটু বলতে পারবে? কেন? ওরা আমরা এগিয়ে যাই। আচ্ছা, এটা বোনাস পয়েন্ট, এটা কম শান্তিনিকেতন পেল বোনাস পয়েন্ট। বলেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। আচার্য জগদীশ চন্দ্র বসু। না, কোনো টাইম আছে, চেঞ্জেস চালু করতে পারো। আচার্য প্রফুল্লচন্দ্র আচার্য প্রফুল্লচন্দ্র রায়। রায়, এটি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তোমরা তোমাদের টাইমের মধ্যে বলো, কোন সত্যাগ্রহ আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? লবণ সত্যাগ্রহ। লবণ সত্যাগ্রহ, যার ছবি আমরা একটু আগে দেখলাম, ডান্ডি মার্চ। চলচ্চিত্রে অস্কার পুরস্কার পান? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়, সঠিক উত্তর। সুভাষচন্দ্র বসু কতবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? দুবার, সঠিক উত্তর। কোন কোন কংগ্রেসে? কোন কোন কংগ্রেসে? একটি হরিপুরা আর একটি ত্রিপুরা। ত্রিপুরি কংগ্রেস, হরিপুরা কংগ্রেস। হাজারদুয়ারি, এই জায়গাটি কোথায়? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে, সঠিক উত্তর। গুরুদেব এই উপাধিটি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথকে গুরুদেব এই উপাধিটি কে দিয়েছিলেন? মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন, এটা একেবারে ভুল উত্তর। গুরুদেব উপাধি কে দিয়েছিলেন? সন্দাকপু। যতীন্দ্রনাথ ঠাকুর। যতীন্দ্রনাথ ঠাকুর না, এখন ঘরে 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 বলতে খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, অডিয়েন্সের জন্য এই প্রশ্নটা, রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। এবার না, বেঙ্গল। ডিসকভারি অফ ইন্ডিয়া, এই গ্রন্থটির রচয়িতাকে? ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটি কে লেখেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভুল উত্তর। আচ্ছা, বোনাস রাউন্ডের জন্য প্রশ্নটা করছি। বাকি চারটে গ্রুপ কি কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত না। আচ্ছা, অডিয়েন্স, হ্যাঁ, পণ্ডিত জওহরলাল নেহেরু, সঠিক। আর ওর কপাল ভালো পাচ্ছে। কিন্তু আমাদের কাছে 4-5টা পেন রয়েছে, আমরা অডিয়েন্সকে দিয়ে বাড়ি যেতে চাই। তাই অডিয়েন্সের উদ্দেশ্যে কাকে বলা হতো? ক্লাসে ওইভাবে হবে না। না, হাত পাতলে বলবে না। আচ্ছা, আসিফ স্যার, গান্ধী, খান আব্দুল গফর খান, খান আব্দুল গফর খান। পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন? আবু স্যার, চৌরি চৌরার ঘটনা।
ছন্দের জাদুকর কাকে বলা হয়? না, কোশ্চেন ক্যান্সেল। নাম সিংহের নাম কি? প্রচুর হাত উঠেছে, পার্টিসিপেটদের আর নেওয়া হবে না, যা নেওয়া হবে দর্শক থেকে। আচ্ছা, সায়ন্তনী ম্যাডাম অনেকক্ষণ থেকে হাত তুলছেন। সান্দাকপুর সঠিক উত্তর। যারা পিছনে রয়েছেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, হাত তুলছেন না। আর কটি পেন আছে? আর একজন ভাগ্যবান বা ভাগ্যবতী এই পেনটি পাবেন না। শেষ প্রশ্ন, স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? মাঝে ম্যাডাম কি হাত তুলেছিলেন পিছন থেকে? আচ্ছা, আমাদের হাত তোলাই আমি হাত তুলেছেন অনেকক্ষণ থেকে পিছন থেকে। চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী একদম সঠিক। শেষ পেনটি মানিক স্যার পেলেন। তো আমাদের আচ্ছা, টেরাকোটা 10, ম্যান্ডো 10। এই কুইজ কন্টেস্টে প্রথম হচ্ছে টিম কংসাবতী। টিম কংসাবতী পুলিশের হাততালি। ক্লাস 9 5। টিম শান্তিনিকেতন ক্লাস 8, স্কোর হচ্ছে 13। যা প্রথম তিনের মধ্যে আছে, কিছুটা শান্তি ফিরে পাওয়া গেছে, তাই রয়েছে 11 এবং 12। গতকালকে আমি যখন টুয়েলভ ক্লাসে কি করে কমপ্লিট করবো, কিভাবে করবো, আমি বললাম কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না, গিয়ে দেখ, তোরাই হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবেই। ওরা থার্ড হয়েছে। আমরা জেনে গেলে কুইজে কারা কোন গ্রুপ ফার্স্ট হয়েছে, কোন গ্রুপ সেকেন্ড হয়েছে, তাদের পুরস্কার দেওয়া হবে। কবে দেওয়া হবে আমরা অ্যাসেম্বলিতে দেব, প্রেয়ারে দেব, প্রত্যেক দিনই প্রেয়ারে আসবে। আমি বলবো না সোমবার কি মঙ্গলবার কি বুধবার কি শুক্রবার, প্রত্যেকদিন আসতে হবে, তার মধ্যে আমি একদিন দেব। আর যারা প্রবন্ধ রচনা করেছো, লিখেছো, তারা যারা ফার্স্ট সেকেন্ড বা থার্ড হয়েছো, সেই প্রাইজও আমরা প্রেয়ারে দিয়ে দেবো। প্রত্যেকদিন আসবে, আমরা ঠিক দিয়ে দেবো। বুঝতে পেরেছো? অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের কুইজ মাস্টার মিস্টার পলাশ চ্যাটার্জি স্যারকে অনেক অনেক ধন্যবাদ। অনেক তোমাদের জন্য স্টার্টিং করে এরা তৈরি করেছে। আসুন স্যার।